জানো তো আমেরিকাতে আসার পর এই প্রথম কোনো আমার নেপাল থেকে আসা কারোর সঙ্গে পরিচয় হয়েছে। তার আগে আমি কাউকে চিনতাম না। তো আজকে তাদের বাড়িতে ছিল দিওয়ালি স্পেশাল লক্ষ্মী পুজো। হাই, আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখানে মোটামুটি আমি সবাইকে আমার পরিচিতদের রসগোল্লা খাইয়ে দিয়েছি আমার বানানো। তো এই দিদিটাকে এখন আমার খাওয়ানো হয়নি, তো ভাবলাম পুজোর জন্য যাচ্ছি যখন রসগোল্লাটাই নিয়ে যাই। আজকে আমি যে শাড়িটা পরেছিলাম আমি পেয়েছিলাম আমাদের একটা প্রিয় বন্ধুর কাছ থেকে উপহার। এইদিকে দেখো দিদিটার বাড়ি চলে এসেছি, কত সুন্দর করে সবকিছুতে সাজিয়েছে গুছিয়েছে। মনেই হচ্ছে না যে আমেরিকাতে হচ্ছে, আমার দেশের মতো মনে হচ্ছিল এদের বাড়িতে এসে। আর ঠাকুরের আসনটা দেখো কত সুন্দর করে দিদি সব কিছু দিয়ে পুজো করেছে। অনেক লোকজন এসেছিল পুজোর জন্য। দিদি তো অনেক ব্যস্ত, লুচি ভাজছিল, দেখো দাদা বেলে দিচ্ছিল। তাই ভাবলাম আমি একটু হেল্প করে দিই লুচিটা ভাজার জন্য, তাহলে দিদি অন্য কাজগুলো করতে পারবে। আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছিলাম দিদি খুব সুন্দর রান্না করার, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর দিদির হাতের মোমোটা তো মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর মোমো বানায়। আজকে তো এত কিছু রান্না করেছিল, আমি তো গুনে শেষ করতে পারছিলাম না যে কতগুলো আইটেম ছিল। আমি দিদিকে বলছি কি দরকার ছিল এতগুলো বানানোর, বললো আমি এরকম। সত্যি কথা বলতে আজকে পুরোটাই দেশের মতো মনে হচ্ছিল দেশে কারো বাড়িতে পুজোর সময় গেলে যেরকম হয় ঠিক তেমনই লাগছিল। আর এদিকে দেখো অনু দিদি মাখছিল আচার, মানে এটা পুরো নেপালি একটা খাবার। প্রথম খেলাম, এত ভালো লেগেছে আমাদের। দেখো টেবিলে পুরো খাবার রাখার জায়গা নেই। আমিও খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো এরা তো গরম গরম লুচি ভেজেই চলেছে। আর আমার বরটা একটু ক্লান্ত হয়ে এসেছিল আজকে, কারণ সে ইউনিভার্সিটি থেকে সোজা এখানে চলে এসেছিল। চোখ দেখেই কিরকম লাগছে। আর এটা ছিল দিদিটার মেয়ে। আর এই দেখে দেখো আমি কত রকমের খাবার নিয়েছি। তারপরে সবকিছুর পরে হয়েছিল দিদির জন্মদিনের কেক কাটা। আজকে দিদির জন্মদিনও ছিল। এগুলোর পরে একটা সুন্দর জিনিস দেখলাম, নেপালিদের নাকি একটা নিয়ম আছে, আজকে পুজোর দিনে সবাই সবার বাড়ির সামনে গিয়ে এরকম গান করে আর সবার বাড়ি থেকে এরকম চাল ফল টাকা এরকম গিফট করে। পাশে 3-4টে ঘরে গিয়েছিল, যেহেতু সেম কমিউনিটি থেকে ওদের ওখানে থাকে। তো বেশ মজা লাগছিল, আমাকে নিয়ে গেছিল সঙ্গে করে। আমি বুঝতে পারছিলাম না, বাট আমি খুব এনজয় করছিলাম। আর গান বাজনা শেষ করে দিদির ঘরে এসে দেখতে পেয়েছি আমি পান। আর পান খেতে না আমার বেশ ভালোই লাগে, বিশেষ করে মিষ্টি পানটা। তো আমি একটা পান নিয়ে আমার বরকে হাফ দিয়েছিলাম আর আমি আপনি খেয়েছিলাম। দিকে দেখো আমি ওদের সঙ্গে গিয়েছিলাম বলে আমাকে এরকম থালা সাজিয়ে দিয়েছে। আমি বলছিলাম থাক দিতে হবে না, আমি মজা করেছি, এটাই অনেক ছিল আজকের আমার একটা সুন্দর মুহূর্তের ভিডিও। তোমাদের কেমন লাগলো সবাই জানি।